হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা তো ভৈরবে এসে ঘুরে ঘুরে অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছি। তো আজকে আমরা ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো বেশ আনন্দের সময় কেটেছে, মানে চলে যাচ্ছি, তবে অনেক মিস করব। অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর সময় কেটেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি যে আর্লি মর্নিংয়ে যদি ঢাকায় ফিরে যাই তাহলে রাস্তা খুব সুন্দরভাবে মানে ক্লিয়ার থাকবে, চলে যেতে পারবো। তারপর সকাল সকাল হ্যাপি উঠে কফি বিস্কিট দিল আমাদেরকে, আর বলতেছিল নাস্তা করে যাওয়ার জন্য। তা আমরা বললাম যে না, নাস্তা মানে করবো না, করলে লেট হয়ে যাবে। হ্যাপিদের বিল্ডিংয়ের নিচতলায় এই মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় পড়াশোনা করে, তো দেখে খুব ভালো লাগছিল। তো সকাল সকাল হ্যাপির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো আসলে যেখানেই যাই সেখানের জন্য মায়া হয়ে যায়। আর হ্যাপি এত কষ্ট করেছে আমাদের জন্য, ও এত মানে কষ্ট করে পাশাপাশি আমাদেরকে সব জায়গায় সুন্দরভাবে ঘুরিয়েছে। ওর বেশি কষ্ট হয়েছে, আমরা তো ঘুরে ফিরেছি, ও তো মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই টেক কেয়ার করতে হয়েছে। তার পাশে আমাদেরকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরে ফিরে মানে বেরিয়েছে। তো ও আসলে অনেক জলি আর মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ। মাশাআল্লাহ আমাদের চেয়ে সে অনেক অনেক অ্যাক্টিভ, সেই কারণে আমাদের অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে। ও তো মানে ঝটপট করে বলতো যে রেডি হয়ে যাও, চলো এই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, তোমাদেরকে নিয়ে যাব। তারপর সবাইকে মানে বলতো যে ঝটপট করে রেডি হয়ে নাও, যে রেডি না হতে পারবে তাকে মানে হবে না। তো সেই কারণে সবাই আমরা ঝটপট করে রেডি হয়ে যেতাম। তা আমাদের সবার কাছে ভৈরবের ট্যুরটা অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও আসার ইচ্ছা আছে। এই ভৈরবে আমার আর আমার হাজব্যান্ডেরও অনেক ফ্রেন্ড ছিল। তো প্রথম ভেবেছিলাম যে সবার সঙ্গে দেখা করব, পরবর্তীতে আর সম্ভব হয়ে ওঠেনি। ফ্যামিলি সবাই মিলে ঘুরে ফিরে আসলে সময় কেটে গিয়েছে, সেই কারণে অনেকের সঙ্গে ইচ্ছে থাকা সত্ত্বেও দেখা করতে পারেনি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই দেখা করব। সকাল সকাল রাস্তা একদম ফাঁকা থাকে, সেজন্য বেশি ভালো লাগছে। আর সকালে ঠান্ডা হাওয়া, গাড়ির মানে গ্লাস খুলে আমি বসে আছি, আমার কাছে খুবই ভালো লাগছে। ওয়েদারটা ভালো, বাইরের ওয়েদার যখনই ভালো থাকবে তখনই গ্লাসটা খুলে বাইরের ওয়েদারটা উপভোগ করার চেষ্টা করবেন, কারণ নেচারটা কিন্তু আমরা সবসময় পাই না। সেই কারণে মানে আমাদের শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো থাকে না। আর ঢাকাতে দেখা যায় যে ফ্ল্যাট বাড়িতে থেকে আমরা বাইরের হাওয়াটা একেবারেই পাই না। একের পর এক বিল্ডিং থাকে, সব এরিয়াতে খোলামেলা থাকে না। আর বাতাস বলতে তো নেই, গ্রামেও যা আগে দেখতাম যে অনেক সুন্দর বাতাস, মানে সেই বাতাসে আমরা মানে ঘুরে বেড়াতাম, হ্যাঁ, কোথাও বসে মানে সেই বাতাসটা অনুভব করতাম। তো এখন গ্রামেও দেখা যায় ভীষণ গরম, কারণ গ্রামও এখন আর গ্রাম নেই, গ্রামে এত বিল্ডিং করে ফেলেছে, জায়গা মানে অল্প হয়ে গেছে, খোলামেলা জায়গা পাওয়া যায় না। আর পুকুর ঘাট দেখা যায় যে ওগুলা ইউজই করে না, সবাই সবার বাড়ির ভিতরেই ওয়াশরুম সব কিছুরই ব্যবস্থা করে রেখেছে। সেই কারণে পুকুর ঘাটেও তেমন একটা যেতে দেখি না। আগে যখন গ্রামে যেতাম তখন পুকুর পাড়েই কিন্তু বেশিরভাগ সময় ঘুরে বেড়াতাম, মানে এত সুন্দর মানে বাতাস থাকতো, ওখানে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগতো। তারপর আমরা বাড়ির পাশে উঠানের মধ্যে পাটি বিছিয়ে আম গাছের নিচে নয়তো নারিকেল গাছের নিচে পাটি বিছিয়ে বসতাম। তো সেই মানে আগের যেই ভালো লাগার দিনগুলো এখন আর খুঁজে পাই না। সে কারণে মানে গ্রামে গেলে আগের মতো ভালো লাগে না। তারপরও গ্রাম আমার অনেক ভালো লাগে, গ্রামে ঘুরে বেড়াতে ভালো লাগে, সেই জন্য কিছুদিন পর পর গ্রামে চলে যায়। তো আমরা অলরেডি চলে আসছি। আজকে আমরা এখন আসছি ময়নার বাসায়। ময়নার বাসায় যাওয়ার আগে ময়নার বাসার পাশ থেকেই আমরা যে পরোটা ভাজি ডাল নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা নাস্তা করি না, আমাদের সবারই ক্ষুধা লেগে গিয়েছে। ময়না তো আমাদের গাড়িতে আসছে, ময়নাকে বাসে ড্রপ করতে হবে, সেই কারণে ভাবলাম আমরা একসঙ্গেই নাস্তাটা করি, সকালে নাস্তাটা করি, তারপর আমি আমার হাজব্যান্ড চলে যাব। তো এখানে থেকে গরম গরম পরোটা, তারপর গজা, ভাজি, রুটি নেওয়া হচ্ছে। আমার ভাইয়ের ছেলে, আমার বড় আপা, ওরা আমার ভাইয়ের বাসায় চলে গেছে, ওরা আরেক গাড়িতে ছিল, আর আমরা ময়নারা এক গাড়িতে আসছি। তো ময়নার হাজব্যান্ড ওই দিনই রাতে চলে আসছে, ওর অফিস ছিল সেই কারণে। তো আমরা তো 2 দিন ঘুরে ফিরে আসলাম। তো এই যে ময়নার বাসায় চলে আসছি, এসে আমি ব্যালকনিতে চলে যাচ্ছি।
দরজা জানালা সব কিছু খুলে দিচ্ছি যাতে বাইরের হাওয়াটা ভিতরে ঢুকে, যেহেতু ডোরটা লক করা ছিল। ময়নার এই বাসার ব্যালকনি দিয়ে বেশ ভালোই বাতাস আছে, যেহেতু সামনে খোলামেলা, এখন ওইভাবে বিল্ডিং হয়নি। আর ওর ব্যালকনিতে কিছু গাছ আছে, তা আসলে ব্যালকনিতে গাছপালা থাকলে বেশ ভালো লাগে। তবে আমার ব্যালকনিতে এখন আর গাছপালা কিছুই রাখি না, যেহেতু আমরা থাকি না। দুইবার আমি এরকম ফুল গাছ এনেছিলাম, পরবর্তীতে মরে যায়, সেটার বেশি খারাপ লাগে। আর টেক কেয়ার না করলে কিন্তু সুন্দর থাকে না। আর আমরা একবার এক জায়গায় চলে যাই, সেই কারণে মানে পানি দেওয়া হয় না, এসে দেখি প্রতিবারই মরে যায়, এই জন্য আর এখন আর রাখি না। তা আমরা এসে গিফটগুলো খুললাম, যে আমরা যে গিফট পেয়েছি আমার বোন দিয়েছে, যে ওদের ফ্যাক্টরি থেকে যে আমরা জুতা কিনেছি, বলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই জুতা। আমার ভাই, আমার হাজব্যান্ড, আমরা সবাই ময়না ওরা নিয়ে আসছি। তারপর আমার বোন সালোয়ার কামিজ দিয়েছে, আমাদের 3 বোনকে 3টা সালোয়ার কামিজ, আর মানে 3 পিস। আর এই যে পাতার বড়া বানিয়ে দিয়েছে, তার সঙ্গে যে ঝুরি পিঠা, হ্যাঁ ঝুরি পিঠা দিয়েছে, আর সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তো ওর কাছে করা ছিল, ওর বাসায় যেটা ছিল সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, যেহেতু আমরা এই ধরনের আইটেমগুলো পাই না, সেজন্য বললো নিয়ে যাও। হ্যাপিকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সুন্দর আয়োজন করে আমাদের পাশে সবসময় থেকে আনন্দ দেওয়ার জন্য। আর এত সুন্দর গিফট দিয়েছে, এখন বাসায় এসে গিফটগুলো খুললাম। এই ছিল আমাদের ভৈরবের শেষ ব্লগ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।